ওয়ালাইকুম। আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্য একটা ভিডিওটা করতেছি। তো হচ্ছে এটা বিষয় হচ্ছে কি, আমার অনেক সময় ইলাস্ট্রেটরে দেখা যাচ্ছে প্রবলেমটা অনেকেই ফেস করি। তো এটা প্রবলেমটা ফেস করি বিধায় অনেকে কাজ করতে করতে সময় করার চালু থাকতেই এটা প্রবলেম হয়ে যায় যে আমাদের শিপটা এটা মুভ হচ্ছে না। যদি মুভ টুল দিয়ে আমি যদি এটা মুভ করতে চাই এই কোনাগুলো, এটা ইজিলি মুভ হচ্ছে না। এখানে কোনাগুলো আসতেছেই না। এটার প্রবলেমটা ফিক্স করার জন্য আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা। তো আশা করবো সবার উপকার হবে। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি হয় এখান থেকে, আমাদের ভিউ থেকে, এই যে শো বাউন্ডারি বক্স, শো বাউন্ডারি বক্সটা যদি আমরা উঠাই দেই, হাই বাউন্ডারি বক্স করে দিলাম আমি। এই যে এখানে দেখেন আমি সাবজেক্টটা সিলেক্ট করতেছি, এখানে ডাবল ক্লিক করে গেছে, সাবজেক্টটা সিলেক্ট হচ্ছে কিন্তু বাউন্ডারি বক্স পাচ্ছি না আমি। সাবজেক্টটা সিলেক্ট আছে, এই যে সিলেক্ট করা মুভ করা যাচ্ছে, কিন্তু বাউন্ডারি আমি সিলেক্ট করে যে এই কোণাগুলো সরাবো, এটা আমি পাচ্ছি না। তো এইটার কারণ হচ্ছে মূল এই যে এখান থেকে ভিউয়ে যাব, আমরা ভিউ থেকে আমরা হাইড, এই যে শো বাউন্ডারি বক্স এটা আছে, এটা যদি আমরা কোন শিফট কন্ট্রোল বি যদি দেই, আমরা এটা ঠিক হয়ে যাবে, আমরা পুনরায় এটা ঠিক করতে পারবো। এখানে অনেক কিছু অপশন আছে এখানে, এগুলো দেখেন। এখানে যদি আমাদের আর্টবোর্ডটা অনেক এলোমেলো হয়ে যায়, অনেক ছোট হয়ে গেছে, আমি দেখাই দিচ্ছি। যদি এইখানে চলে গেছে, তো ভিউ থেকে আমরা এই যে কন্ট্রোল ওয়ান চাপলেই আমাদের আর্টবোর্ডটা মিডিলে চলে আসবে। আরেকটা ভিউ দেখাচ্ছি, এখানে ভিউ এ সবকিছু আমাদের এইখানেই ভিউই পাবো। যে কোনো ঝামেলা হয়, যদি গাইডলাইন যদি আপনাদের যদি এরকম হয়, পুরো আর্টবোর্ডটা এরকম হয়ে গেছে, যদি এরকম হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে ভিউ থেকেই সবকিছু সেট আপ করবো। এই যে হাইট ট্রান্সফর্ম গাইড দিয়ে দিলেই চলে যাবে। ভিউ থেকে আবার এখান থেকে যদি প্রিন্টের এই যে আমাদের প্রিন্ট দেখতে চাই, যদি আমরা যদি আমাদের পেজটা কতটুকু আছে এটা যদি দেখতে চাই, এটা হচ্ছে A4 এর সাইজটা, এটা হচ্ছে পেজটা, এটা এখান থেকে দেখতে পারবো। আরো অনেক আছে, লক আছে এখানে, লক হয়ে যাবে, সবকিছু আছে এখানে। ধন্যবাদ সবাইকে।